এই আচরণবিধি খুঁজে তো পাওয়া যায় না। হু উইল ইম্পোজ দ্য পানিশমেন্ট? বিধিমালা লঙ্ঘন শাস্তিযোগ্য অপরাধ। The representative of the people order 1972 এর আর্টিকেল 91B3 মোতাবেক কোনো প্রার্থী বা তাহার পক্ষে অন্য কোনো ব্যক্তি নির্বাচন পূর্ব সময়ে এই বিধিমালার কোনো বিধান লঙ্ঘন করিলে উহা হইবে একটি অপরাধ। You are creating an offense. Election Commission is giving birth to an offense in violation of the Acharon Bidhi. You are creating an offense. And তজ্জন্য তিনি 6 মাসের কারাদণ্ড অথবা অনধিক 1,50,000 টাকা অর্থদণ্ডে অথবা উভয় দণ্ডে দণ্ডনীয় হইবেন। তো এই আচরণবিধি খুঁজে তো পাওয়া যায় না। হু উইল ইম্পোজ দ্য পানিশমেন্ট? ওয়্যার? আপনার এই আচরণবিধি তো নাই কোথাও। তো ওইটা বলতে হয়তো কোর্টটা কে নির্ধারণ করবে? হু উইল ডিটারমিন দ্য ফোরাম? এটা এই আপনার এই বিধান পড়ে মনে হয় না যে আপনি যে শাস্তিটা আরোপ করতে চাচ্ছেন, কে এই শাস্তি আরোপ করবে এই মর্মে আচরণ বিধিতে থাকা উচিত ছিল যে ইট উইল বি ডিটারমিন ইন অ্যাকর্ডেন্স উইথ দি আরপিও। আদারওয়াইজ এটা পড়ে একটা কনফিউশন বিল্ড আপ হবে এবং একজন ব্যক্তিকে আপনারা 1,50,000 টাকা অর্থদণ্ড উভয় দণ্ড দণ্ডিত হইবেন। এটা ওই ব্যক্তিটা আবার পরবর্তীতে খতে বলছেন কোনো নিবন্ধিত রাজনৈতিক দল নির্বাচন পূর্ব সময়ে এই বিধিমালার কোনো বিধান লঙ্ঘন করিলে উহা হইবে একটি অপরাধ। তজ্জন্য উক্ত রাজনৈতিক দল, হোয়াট ডু ইউ মিন বাই দ্যাট? কোনো রাজনৈতিক দল, আগে তো পানিশমেন্ট দেওয়া হচ্ছে পার্টিকুলার পার্সনকে, তাহার পক্ষে বা কোনো প্রার্থী বা তাহার পক্ষে অন্য কোনো ব্যক্তিকে পানিশমেন্ট দেওয়া হচ্ছে। খতে এসে পানিশমেন্ট দেওয়া হচ্ছে দলকে। তা হাউ উইল ইউ ডিটারমিন যে ঘটনাটা ঘটবে একজন ব্যক্তি ভায়োলেট করবে? সাপোজ আই অ্যাজ এ ক্যান্ডিডেট ভায়োলেটেড ইউর রুলস, আই হ্যাভ বিন ইম্পোজ পানিশমেন্ট ফর 6 months and at the same time my party will be punished for 1,50,000. এটা মনে হচ্ছে তো ইটস নট ক্লিয়ার। হোয়াট ইউ আর সেইং ইজ নট সাফিসিয়েন্টলি ক্লিয়ার। তাহলে আমার এই অপরাধের জন্য আমি উইল বি একবার পানিশড, মাই পার্টি উইল বি আদার ওয়ে অ্যারাউন্ড পানিশড। আর না হলে পার্টির এন্টিটি কীভাবে পানিশমেন্ট দেওয়া হবে আলাদা করে পার্টিকে? দ্যাট শুড বি ডিটারমিন্ড, আদারওয়াইজ কনফিউশন হবে।